পদার্থের ভেতরে নিউক্লিয়াস থাকে, পদার্থের যে অ্যাটম একদম ভেতরে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। প্রোটন কিন্তু পজিটিভ কণা, ধনাত্মক কণা, আর নিউট্রনগুলো সব নিস্তড়িত, কোনো আধান নেই। এরা একসাথে থাকে পদার্থের একবারে কেন্দ্রস্থল বা নিউক্লিয়াসে। তাহলে এই এক একটি মধ্যে দিয়ে আমরা পরিচিতি লাভ করি। প্রথমে নিউট্রন। নিউট্রন আবিষ্কার হয়েছিল 1932 সালে, আবিষ্কারক জেমস স্যাডউইক। নামকরণ হয়েছিল তার অনেক আগে, 1920 সালে স্যার রাদারফোর্ড নামকরণ করেছিলেন। এর ভর কত? 1.675 10⁻⁻27 কেজি এর ভর এবং 939.5 MeV per মিটার স্কয়ার। এর ব্যাসার্ধ কত? 0.8 10⁻⁻15 মিটার। এর চার্জ নেই। এর সিম্বলকে N বা N0 এর দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা যাই প্রোটন, একটি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। এটা 1919 সালে স্যার রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন। এর নামকরণ হয়েছিল অনেক আগে, 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টাইনের নামকরণ করেছিলেন। এর ভর 1.6726 10⁻⁻27 কেজি বা 938.3 MeV per স্কয়ার। এর ব্যাসার্ধ কত? 0.8 10⁻⁻15 মিটার। এর চার্জ আছে, পজিটিভ চার্জ 1.6 10⁻⁻19 কুলম্ব বা 4.8 10⁻⁻10 ESU। এর সিম্বলকে P, H++ এসব দ্বারা প্রকাশ করা হয়। অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা পরমাণুর ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন আছে সেইটাকে বুঝি। এই প্রোটন সংখ্যা বা অ্যাটমিক স্ট্রাকচার এর কিন্তু মূল গঠন, অর্থাৎ এটা হলো মৌলিক, কারণ পরমাণুর ভেতরে যতগুলো প্রোটন আছে তার দ্বারা ওই পরমাণুটার বা ওই মৌলিক পদার্থটার মূল ধর্ম, নাম সবকিছু নির্ভর করে। এর ভেতরে যতগুলো নিউট্রন এবং প্রোটন আছে তার মোট যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ দিলেই নিউট্রন সংখ্যা পাবো। যখন একটা অ্যাটমিক স্ট্রাকচার থাকে, আধান অবস্থায় থাকে না, তখন কিন্তু প্রোটন এবং ইলেকট্রন সমান সমান থাকে। ইলেকট্রনগুলো নেগেটিভ, প্রোটনগুলো সব পজিটিভ। আমরা যাই একদম নিউক্লিয়াসের ভেতরে একটি মৌলিক পদার্থ, তার প্রোটন এবং নিউট্রন, তার বাইরে ইলেকট্রন কিভাবে আবর্তন করে। প্রথম কক্ষে থাকে দুটো ইলেকট্রন, তারপরে কক্ষে 8টা ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে। যদি 8টার বদলে একটি ইলেকট্রন থাকে, সেই একটি ইলেকট্রন স্বাভাবিকভাবেই বেরিয়ে যায়। অ্যাটমিক স্ট্রাকচারে যেহেতু প্রোটন এবং নিউট্রন সমান সমান, তাহলে পজিটিভ নেগেটিভ সমান সমান। এবার যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এরা কিন্তু পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। এদের ভ্যালেন্সি 1 হয়। এরা স্বাভাবিকভাবে ক্ষারীয় হয়, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এর উদাহরণ। আরেকটি মৌলিক পদার্থের অ্যাটমিক স্ট্রাকচারে যাই, প্রথম কক্ষে দুটো, বাইরের কক্ষে 8টার বদলে যদি 7খানা থাকে, একটা কম থাকে, স্বাভাবিকভাবেই একটা ইলেকট্রন সে গ্রহণ করে। তাহলে প্রোটন এবং নিউট্রনের সমান সমানের বদলে যদি একটি ইলেকট্রন বেড়ে যায়, একটি নেগেটিভ চার্জ পারে, তাহলে এই ধরনের পরমাণুগুলো নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। এদেরও যোজ্যতা 1 হয়। এরা কিন্তু অ্যাসিডিটি হয়, আম্লিক হয়। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এর উদাহরণ। এইভাবে একটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। এবার আমি যাচ্ছি তার একদম বাইরে দুটো ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন সে ছেড়ে দেবে, তাহলে দুটো পজিটিভ তড়িৎগ্রস্ত হবে, যোজ্যতা 2 হবে, এরাও ক্ষারীয় হবে। ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম উদাহরণ। আবার আরেকটি যাচ্ছি যার বাইরে দুটো ইলেকট্রন কম আছে, সে দুটো ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হবে, তাহলে তারও যোজ্যতা 2 হবে এবং এরা অ্যাসিডিটি হবে। অক্সিজেন, সালফার উদাহরণ। এইভাবে ইলেকট্রন গ্রহণ করে যৌগ গঠন করে। আমরা এবারে যাই আইসোটোপ। পর্যায় সারণীতে যাদের একই জায়গায় স্থান পায় তাদের বলা হয় আইসোটোপ বা সমস্থানিক, অর্থাৎ তাদের প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান হলে একই মৌল হবে, তাদের ধর্ম 1 থাকবে। এইবার যদি তার নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকে, তাহলে তাদের ভর সংখ্যা আলাদা হবে। কার্বন নিয়ে আলোচনা করি আমরা। কার্বনের 6টা প্রোটন, সবসময় কার্বন মানেই 6টা প্রোটন।
তার বাইরে নিউট্রন সংখ্যা যদি 6টা হয় তাহলে ভর সংখ্যা হবে 12। ইলেকট্রনগুলো এইভাবে 6টা ইলেকট্রন বাইরে পরিভ্রমণ করবে। কার্বনের আরো বিভিন্ন মৌলিক পদার্থ পেতে পারি আমরা, যেমন 6টা প্রোটন কিন্তু বাইরের নিউট্রন সংখ্যা 7খানা, তাহলে ভর সংখ্যা বেড়ে গিয়ে 13 হলো। আরো একটি কার্বন আমরা পেতে পারি প্রকৃতিতে, যার 6টা প্রোটন কিন্তু নিউট্রন সংখ্যা 8খানা, অর্থাৎ তার ভর সংখ্যা বেড়ে হলো 14। সবার কিন্তু প্রোটন সংখ্যা সমান, এরা আইসোটোপ। আবার চলুন অন্য একটি অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের কিন্তু প্রোটন সংখ্যা 8 হবে, তাদের বাইরে নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন যদি 8টা হয় তাহলে ভর সংখ্যা হবে 16। যদি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা 9টা হয় ভর সংখ্যা হবে 17। যদি বাইরে নিউট্রন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন সংখ্যা 10টা হয় তাহলে ভর সংখ্যা হবে 18। এইভাবে বিভিন্ন সংখ্যক নিউট্রনের জন্য তাদের ভর সংখ্যা আলাদা হবে, এরা সব আইসোটোপ। আবার আইসোটোপ হাইড্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মাত্র ইলেকট্রন, একটা প্রোটন, কোনো নিউট্রন নেই, প্রোটিয়াম এর নাম, সাধারণ হাইড্রোজেন। এবার যদি একটা প্রোটন একটা নিউট্রন হয় তাহলে ডয়টেরিয়াম, ভর সংখ্যা 2। এবার একটা প্রোটন দুটো নিউট্রন হয়, ট্রিটিয়াম, যার ভর সংখ্যা 3। সবার কিন্তু প্রোটন সংখ্যা 1। এবারে আমরা যাব, যদি নিউট্রন সংখ্যা সমান হয়, প্রোটন অসমান। প্রোটন অসমান হলেই আলাদা পদার্থ, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে নিউট্রন সমান হলেই তাদের আমরা বলি আইসোটোন। যেমন কার্বনের দেখছি 6টা প্রোটন 7টা নিউট্রন। আবার বোরন, তার 5টা প্রোটন আর 7টা, তাহলে 12টা, তাহলে সবার কিন্তু নিউট্রন সংখ্যা সমান, এর আইসোটোন। আবার আমরা যাচ্ছি সালফার, যার প্রোটন সংখ্যা 16টা, নিউট্রন 20টা, ভর সংখ্যা 36। একই রকম ক্লোরিন যায়, প্রোটন সংখ্যা 17টা, নিউট্রন 20টা, ভর সংখ্যা 37। আবার যাই আর্গন, প্রোটন সংখ্যা 18টা, নিউট্রন 20টা, ভর সংখ্যা 38। আবার যায় ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, নিউট্রন 20, তার ভর সংখ্যা 40। আবার যাই পটাশিয়াম, তার প্রোটন সংখ্যা 19, নিউট্রন 20, ভর সংখ্যা 39। সবার নিউট্রন সমান, তাই এরা আইসোটোন। আবার যাই হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রেও এই ঘটনা আমরা দেখতে পারি, একই সংখ্যক নিউট্রন হওয়ার জন্য এরাও আইসোটোন। বোরন, যার 5টা নিউট্রন, বেরিলিয়াম, যার 5টা নিউট্রন, এরা আইসোটোন। কার্বন, যার 7টা নিউট্রন, নাইট্রোজেন 7টা নিউট্রন, এরাও আইসোটোন। এবার আমরা যাচ্ছি আইসোবার বা সমভারিক, অর্থাৎ একই সংখ্যক ভর সংখ্যা, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন যোগফল সমান। সেক্ষেত্রে সালফার দেখুন 16টা আর 24টা প্রোটন নিউট্রন মিলে মোট 40টা ভর সংখ্যা। ক্লোরিন 17টা প্রোটন 23টা নিউট্রন, টোটাল 40টা ভর সংখ্যা। আর্গন প্রোটন 18টা, নিউট্রন 22টা, টোটাল 40 ভর সংখ্যা। ক্যালসিয়াম প্রোটন 20টা, নিউট্রন 20টা, টোটাল ভর সংখ্যা 40। পটাশিয়াম প্রোটন 19টা, নিউট্রন 20টা, টোটাল ভর সংখ্যা 40। সকলের ভর সংখ্যা 1, এর আইসোবার। এইভাবে আমরা আজকে দেখলাম, পরমাণুর গঠন সম্বন্ধে বুঝলাম। আরও পরবর্তী ভিডিওগুলো আপনারা লক্ষ্য করুন এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো সকলে দেখুন। সকলে ভালো থাকবেন।